যে পশ্চিমা রাষ্ট্র সুদভিত্তিক অর্থনীতি ব্যবস্থা দিয়ে মানুষের দরিদ্রতাকে মোচন করার জন্য হাজার বছর ধরে চেষ্টা চালাচ্ছে। আমরা দেখেছি আগে ফকির ছিল কম, তারা যত সুদভিত্তিক অর্থনীতি চালনা করে তত বেশি ফকিরের আনাগোনা সমাজে, রাষ্ট্রে, শহরে, বন্দরে বৃদ্ধি পায়, ঠিক কিনা? সুতরাং ওই সমস্ত পশ্চিমাদেরকে বলে দিতে চাই, আরেকটি টাকার সুদভিত্তিক অর্থনীতি দিও পৃথিবী তোমার ইহুদি রাষ্ট্র চালাতে পারো, খ্রিস্টান রাষ্ট্র চালাতে পারো, বাংলার মুসলিম রাষ্ট্রকে আর চালাতে দেওয়া হবে না, চালাতে দেওয়া হবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বাস্তব প্রমাণ দিলাম, যদি তারা সুদভিত্তিক অর্থনীতি দিয়ে সমাজের মানুষকে দরিদ্রতা থেকে মুক্তি দিতে পারতই, তাহলে একজন ভিক্ষুকও খুঁজে পাওয়ার কথা ছিল না, ঠিক কিনা বলেন? আজ স্বাধীনতার 54-55 বছর পেরিয়ে গেল, বাংলাদেশেও সেই পশ্চিমা রাষ্ট্রের ফর্মুলা দিয়েই দেশ পরিচালনা হচ্ছে। আমরা দেখতে দেখতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার কথা যারা এসেছে তারাই বলেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন এখনো করতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আগামীর এই দেশ কোরআন সুন্নাহর পার্লামেন্ট গঠন করা ছাড়া এদেশের মানুষের দারিদ্রতা কখনো মোচন হবে না, এদেশের মানুষ কখনো মুক্তি পাবে না, এদেশের মানুষ কখনো শান্তি পাবে না। শান্তি যদি পেতে হয় আল কোরআনের রাষ্ট্র কায়েম করা দরকার, জোরে বলেন আছে না নাই? সুতরাং এই কোরআনের রাষ্ট্র কি আমরা চাই? জোরে বলেন আমরা কি চাই? কোরআনের রাষ্ট্রটা থাকলে আমাদের লাভটা কি হবে? ছোট্ট একটু দৃষ্টান্ত যদি আপনাদের সামনে তুলে ধরি, খারাপ লাগতেছে নাকি? জোরে বলেন খারাপ লাগে? আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, সেই জামানায় আমাদের জামানায় যেই পরিমাণ ধানের আবাদ হয়, পাটের আবাদ হয়, যত পরিমাণ ফসল হয়, ফল হয়, বলেন দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এত পরিমাণ ফল ফসল কি হইতো নাকি? সবাই বলেন। আমার কথা সবাই বুঝবে না, যারা বুঝবে তারা শেষ পর্যন্ত থাকবে, ঠিক কিনা? খেয়াল করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আর আমাদের জামানা আকাশ পাতাল তফাৎ। সেই জামানায় এত কোনো খাবার ছিল না, শুধুমাত্র খেজুরের দানা ছাড়া কোনো খাবারই যেন ছিল না, জাইতুনের তেল ছাড়া যেন তাদের কোনো খাদ্যই ছিল না, তাদের তরকারি ছিল না। মাঝে মাঝে বকরি জবাই করতেন, বকরির গোশত খেতেন। আমাদের এই সমাজের যত পরিমাণ সবজি আবাদ হয়, যত পরিমাণ আমিষের খাবার আছে, যত পরিমাণ আমাদের সময়ে যত পরিমাণ ফলমূল আমরা পেয়েছি, এত ফলমূল তো আর সেই জামানায় ছিল না। একটি মাত্র খেজুর খেতেন, আবার সেই খেজুরের বাগান করতেন। এমন করে করে মানুষগুলো কি অবস্থা হলো? কোরআনুল কারীমের রাষ্ট্র ব্যবস্থা কায়েম থাকার কারণে সেই সময়ের মানুষগুলো দরিদ্র মানুষ খোঁজার জন্য বের হয়ে গেল। একটা ব্যক্তি আল্লাহর এক বান্দা, তিনি যাকাতের মালগুলো বিলি করবেন, এই যাকাতের মালটা কাকে দিবেন তিনি বের হয়ে গেলেন। তার ব্যাগ ভর্তি করে যাকাতের মালগুলো নিয়ে রাস্তায় বের হয়ে গেলেন। তিনি খুঁজতেছেন, দরিদ্র মানুষ খুঁজতেছেন, একটা দরিদ্র মানুষকে দেখে পাইলে তাকে যাকাতটা দান করবে, তাহলে যাকাত দিলে তার মালের যাকাতটা আদায় হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। একদিন চলে যায়, একজন গরিব মানুষ খুঁজে পায় না। দ্বিতীয় দিন চলে যায়, গরিব মানুষ খুঁজে পায় না। 3 নম্বর দিন চলে যায়, গরিব মানুষ খুঁজে পায় না। হঠাৎ করে মরুভূমির পাথরময় বালুর উপরে একটুখানি মাথাটা লাগাইয়া কোনো মতে একটু নিদ্রা তন্দ্রা চলে এসেছে। সামান্য একটু ঘুম পেরে হঠাৎ করে জাগ্রত হয়ে দেখে পাশেই আর একটা মানুষ একটা পোটলা হাতে নিয়ে সেখানে শুয়ে আছে। তিনি ভাবলেন, এই বুঝি মরুভূমির মধ্যে এই গরিব মানুষ বুঝি একজন পাইলাম, এই লোকটাকে আমার যাকাতের টাকাগুলো দান করে দিয়া আমার মালের যাকাত আদায় করে আমি পবিত্র হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি সেখান থেকে উঠে কাপড়টা ঝাড়া দিয়ে সামনের লোকের কাছে গিয়ে বললেন, ভাই
আমি 3 দিন যাবত পর্যন্ত একটা গরিব মানুষ খুঁজে যাকাতের মাল দেওয়ার জন্য পাই না। আমি তো আল্লাহর শুকরিয়া আদায় করি, আপনার মতো একজন মানুষ আমি পেয়ে গেছি। মেহেরবানি করে আপনি আমার এই যাকাতের মালটুকু গ্রহণ করেন। মুসলমানেরা মনে রাখেন, তাৎক্ষণিক সেই লোকটা আশ্চর্য হয়ে গেল, চোখটা বড় বড় হয়ে গেল। কি ব্যাপার, আমাকে দেখে কি গরিব মানুষ মনে হয়? তুমি কি জানো না আমার কাছে একটা পোটলা আছে? তুমি কি ভেবেছো খেতা বালিশের গাঠি? না না, খেতা বালিশের পোটলা আমার কাছে না, বরং আমার এই পোটলার ভেতরেও যাকাতের মাল নিয়ে আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরি, একটা গরিব মানুষও খুঁজে পাওয়া যায় না। লোকটি জিজ্ঞেস করে, ভাই আপনি কয়দিন থেকে ঘোরেন? বলে, আমি 3 দিন যাবৎ ঘুরতেছি, একজন দরিদ্র মানুষ ভিক্ষুক খুঁজতেছি, কিন্তু 3 দিন পর্যন্ত কোনো গরিব দুঃখী মানুষ পাই না, ফকির কোনো পাই না। আল্লাহর ওই বান্দা বলে, তুমি তো মাত্র 3 দিন ধরে ঘোরো, আর আমি কতদিন জানোনি? আমি আজ 7টা দিন থেকে গরিব মানুষ খুঁজি। এই 7 দিনে আমার নজরে একটা গরিব মানুষও ধরা পড়ে নাই। কিসের রাষ্ট্র কায়েম ছিল? জোরে বলেন। কোরআনের রাষ্ট্র কায়েম থাকার কারণে একটা দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যায় না। যেই জামানায় ধান ছিল না, চাউল ছিল না, এত পরিমাণ খাদ্য ছিল না, কোনো মতে 2-4টা খেজুর খেয়ে যারা বাঁচত, মাসের পর মাস যেত আমার আপনার নবী বিশ্ব নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। তখন আগুন জ্বলতো না, চুলায় আগুন জ্বলতো না। এতটা অভাবের সময়ও যদি কোরআন সুন্নাহর রাষ্ট্র কায়েম থাকার কারণে যাকাত নেওয়ার মতো গরিব মানুষ খুঁজে পাওয়া না যায়, ও মুসলমান জবাব দেন, আমার আপনার বাপ দাদার সময় আমরা দেখেছি ছোটবেলায় এই দেশেও এত ধান ছিল না। আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমি জন্মের পরে দেখেছি এই দেশে আউশ ধানের আবাদ হয়। কি ধান বলেন? আউশ ধানের আবাদ হয়। এর কিছুদিন পরে দেখলাম বোরো ধানের আবাদ শুরু হয়। এর কিছুদিন পরে শুরু হলো, ওই সময় গম আবাদ হতো। আমরা গমের ভাত খেয়েছি, গমের চাল দিয়ে ভাত রান্না করে খেয়েছি। মোটা মোটা, ভালো লাগতো না, কষ্ট করে খাইতাম। শুধু তাই নয়, এদেশের মানুষ তো ভাত পায় নাই, মিষ্টি আলু আবাদ করে, মিষ্টি আলু সিদ্ধ করে করে মানুষ খেয়েছে। মানুষের ঘরে খাবার ছিল না। এদেশের মানুষগুলো দেশ স্বাধীনের পরে সামান্য একটু আটা কিনবে, আটা কেনার টাকা নাই। আমার বাবার জবানে শুনেছি, বাবা বলতো, বাবা রে এত কষ্ট করেছি, সারাদিন ঘরে কোনো খাবার নাই, টাকা পয়সা নাই, কি করব? 2টা গরু ছিল আমার ঘরে। এই গরু 2টা নিয়ে মানুষের দাগে দাগে মানুষের ক্ষেত খামারে গিয়া হাল চাষ করতাম। সারাদিন হাল চাষ করলে সন্ধ্যাবেলা 1 আনা 2 আনা পয়সা তারা দান করত। ওই 1 আনা 2 আনা নিয়ে বাড়ি থেকে বহুদূর পর্যন্ত হেঁটে যেতে হয়, 7-8 মাইল দূরে সেই বৌমারি বাজার। সেখান থেকে সামান্য একটু আটা কিনে আনতো। রাত্রিবেলা সবাই ঘুমিয়ে যেত, ওই আটা এনে পানির মধ্যে গুলাইয়া ও মুসলমানের আগুনের মধ্যে জাল করে ওই আটার ফ্যান তারা চুমুক দিয়ে খেয়ে জীবন যাপন করতো। এমন অবস্থা বলেন বাংলাদেশে ছিল কি ছিল না? আজকে দেখেন আউশ ধান চলে গেল, বোরো ধান আবাদ শুরু হলো, এরপরে ইরি আবাদ শুরু হলো, এরপরে 11 শুরু হলো, 28 শুরু হলো, 29 শুরু হলো। এখন কত ধরনের চাউলের নাম, চাউলের নামের শেষ নাই। কোথায় পাইজাম, আরো কত ধরনের চাল, হিসাব ছাড়া চাল। বলেন দেখি এই মুহূর্তে চাউল অল্প আছে না বেশি আছে? ফলমূলগুলো কি পরিমাণ! আমরা খেতাম তেঁতুল আর বড়ই খেতাম, এরপরে শুরু হলো গুল বড়ই, এরপরে শুরু হলো ধীরে ধীরে কত আপেল বড়ই, কত ধরনের ফলমূল আল্লাহ দিলেন। নতুন নতুন ফল চোখের সামনে দিন যায় ভেসে ওঠে রে মুসলমান। এই জন্য আমি বলতে চাই, এত নিয়ামত থাকার পরেও সুদভিত্তিক অর্থনীতির কারণে আজ গোটা পৃথিবীতে দারিদ্র মোচন হবে তো দূরের কথা, ফকিরের আনাগোনা 100% বেড়ে গেছে, ঠিক কিনা?
সুতরাং কোরআনী শাসন ছাড়া, ইসলামের রাষ্ট্র ছাড়া এই জমিন থেকে অশান্তি দূর করার আর কোনো মিশন বাংলাদেশে আর কোনো কিতাব নাই, কোনো সংবিধান থাকতে পারে না। তাই আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়তে জোরে বলেন রাজি আছেই না নাই? কারা কারা রাজি আছি দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।